দর্শক, হোটেল লেকশোরে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যোগদান করছি সেই ভার্চুয়াল কনভারসেশনে। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন, ঠিক একইভাবে বিগত 15-16 বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোশনালে পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন। এইসব প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিরলস ভূমিকার জন্য আমি প্রবাসীদেরকে জানাই, প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, বিশ্বায়নের এই সময়ে বিশ্বের এক দেশের মানুষ অন্য দেশে চাকরি, ব্যবসা, বাণিজ্য কিংবা বসবাস করবেন, এটি বিশ্ব সমাজের বর্তমানে একটি স্বাভাবিক নিয়মই বলা যায়। তবে নানা বাস্তবতায় প্রবাসে থাকলেও কেউ যেন জন্মভূমি স্ববিরোধী ভূমিকায় লিপ্ত হতে না পারেন, এই ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশির সতর্ক এবং সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে বর্তমান অবস্থায়। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা লাখো প্রবাসী দূর প্রবাস থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আপনারা জিডিপিতে রেমিটেন্সের অবদান এই মুহূর্তে 6 থেকে প্রায় 7%। সুতরাং দেশে প্রবাসীদের পরিবার এবং তাদের অর্থ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বিশেষ দায়িত্ব বলে আমরা মনে করি। প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন। আসন্ন নির্বাচনে তাদের সেই আশা অনেকাংশেই পূরণ হতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতন বিভিন্ন দেশের প্রায় 50 লক্ষের মতন প্রবাসী আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ পাচ্ছেন। আমি প্রবাসী ভাই বোনদের ভোট প্রদানের এই সুযোগকে জন্মস্থানের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অধিকার এবং অবদানের একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচনা করি। প্রবাস থেকে এবারই প্রথমবারের মতন ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়াটি কারো কারো কাছে কিছুটা জটিল মনে হতে পারে। তবুও প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই। জনগণের রায়